সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বহুল আলোচিত প্রত্যয় পেনশন স্কিম নিয়ে কথা বলবো। বাংলাদেশ সরকার এই 2024-এর 1 জুলাই থেকে প্রত্যয় পেনশন স্কিম চালু করেছে। এবছর সকল স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠানসমূহকে এই স্কেলের আওতায় নিয়ে এসেছে এবং 2025 সালের 1 জুলাই থেকে সকল সরকারি চাকরিজীবীকে নবযোগদানকৃত সকল সরকারি চাকরিজীবীকে এই পেনশন স্কিমের আওতায় নিয়ে আসবেন। আসলে কি আছে প্রত্যয় স্কিমে, এটা আমাদের জানা দরকার। কারণ হচ্ছে আমরা যদি এই বিষয়টা না জানি তাহলে এই বিষয়টা নিয়ে একটি ধোঁয়াশা থাকবে। প্রত্যয় স্কিমটা হচ্ছে এরকম একটা স্কিম যেখানে কোনো চাকরিজীবী তার বেতনের ন্যূনতম 10% জমা রাখবেন এবং সরকার সেখানে সমপরিমাণ টাকা জমা দিবেন এবং এই জমাকৃত অর্থ চাকরিজীবী যখন অবসরে যাবেন তখন তাকে প্রতি মাসে প্রদান করা হবে। সেখান থেকে একটা অংশ প্রতি মাসে প্রদান করা হবে এবং তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি এই টাকাটা পাবেন। এবং তিনি যদি মারা যান তাহলে তার নমিনি 75 বছর পর্যন্ত, অর্থাৎ 60 বছরে যদি কেউ চাকরিজীবী অবসরে যান বা 59 বছরে, তিনি 75 বছর পর্যন্ত পরবর্তী 16 বছর এই পেনশন স্কিম থেকে টাকাটা পাবেন। কিন্তু চাকরিজীবী যদি বেঁচে থাকেন আরও 80-90 বছর তাহলে তিনি টাকাটা পাবেন, কিন্তু নমিনিরা 75 বছরের উপরে আর পাবেন না। এই প্রত্যয় স্কিমের আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে সরকারি চাকরিজীবীদের এককালীন একটি আনুতোষিক দেওয়া হয় চাকরি থেকে অবসরের পরে, সেই আনুতোষিকটি আর দেয়া হবে না। এখন সরকার এক্ষেত্রে ভারতের রেফারেন্স দিয়েছেন যে 2004 সাল থেকে ভারতে এই রকম সার্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। সেই পেনশন স্কিমের আওতায় ভারতের কর্মচারীরা পেনশন পেয়ে থাকেন, সেখানে এককালীন কোনো পেনশন দেওয়া হয় না। খুব ভালো কথা। সরকার যেহেতু বলেছে ভারতের এরকম আছে, সেরকম ভারতের পেনশন স্কিম দেখে বাংলাদেশেও এটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে সরকার। কিন্তু ভারতে একজন সরকারি কর্মচারীকে 2018 সালের পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন দেওয়া হচ্ছে 18,000 টাকা এবং ভারতে বর্তমান সময়ে বাংলাদেশের আজকের বাজার দর অনুযায়ী 1 রুপি সমান 1.41 টাকা, অর্থাৎ মূল যে টাকাটা দাঁড়ায়, টাকার যদি কনভার্ট করা হয় ভারতীয় রুপিকে, সেটা মোট টাকা হচ্ছে 25,380 টাকা। এখন 25,380 টাকা থেকে একজন কর্মচারী যদি 10% জমা করেন তাহলে কিন্তু তার সংসার চালাতে সেরকম কষ্ট হওয়ার কথা নয়। এবং ভারতে বাংলাদেশের থেকে সকল দ্রব্যমূল্য কমে বিক্রি হয়, সকল দ্রব্যের মূল্য অনেক কম। বাংলাদেশে যেটা হু হু করে বেড়ে যায়, ভারতে কিন্তু সেরকম টেন্ডেন্সি নেই। সব কিছুর একটা নিয়মতান্ত্রিক শৃঙ্খলা আছে। বাংলাদেশে একজন কর্মচারী 8,250 টাকা যদি ন্যূনতম বেতন পায়, তার যদি 10% কেটে রাখা হয় তাহলে 825 টাকা 825 টাকা তার কেটে যাবে। তাহলে সে আর বেতন পাবে কয় টাকা? বর্তমান বাজার মূল্যে সংসার চালানো যেখানে কষ্ট থেকে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, মানে সেখানে সরকার ভারতের অন্য কিছু ফলো না করে
শুধুমাত্র এই পেনশন স্কিমটাকে ফলো করতেছে, এটা অগ্রহণযোগ্য, অবিশ্বাস্য। বাংলাদেশের ক্ষেত্রে এই সার্বজনীন পেনশন স্কিমে এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে বাংলাদেশের সরকার 2015 সালের পে স্কেলের পর থেকে এ যাবৎকালে যত ওয়াদা করেছে সরকারি কর্মচারীদের সাথে, একটি ওয়াদাও তারা রক্ষা করেনি। সরকার বলেছিল যে সকল কর্মচারীর চিকিৎসা সরকারি পর্যায়ে সরকারের মতো হবে, সরকারি খরচে হবে। আজকে পর্যন্ত বাস্তবায়ন হয়নি। বলেছিল স্থায়ী পে স্কেল হবে, আজকে পর্যন্ত বাস্তবায়ন হয়নি। বলেছিল মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধি করা হবে, আজকে পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। গতবার বলেছিল সকল ভাতা বৃদ্ধি করা হবে। মাননীয় মন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন তখন, এখন জনপ্রশাসন মন্ত্রী, তিনি বলেছিলেন সকল ভাতা যুগোপযোগী করা হবে, কিন্তু করা হয়নি। গতবার আন্দোলনের সময় আমাদেরকে বলা হয়েছিল 20% বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু করা হয়নি। তাহলে কিসের আস্থায় এখন যে প্রত্যয় স্কিমের কথা বলা হচ্ছে, কর্মচারীরা কোন ভরসায় এটার উপরে বিশ্বাস করতে পারবে? এবং 2019 সাল থেকে আজকে পর্যন্ত বিভিন্ন সংগঠন মিলে সরকারের কাছে হাজার হাজার স্মারকলিপি দেওয়া হয়েছে, হাজার হাজার আবেদন নিবেদন করা হয়েছে। আজকে পর্যন্ত সরকার ন্যূনতম এ বিষয়ে কোনো কর্ণপাত করছে না। এবং আমরা যে একটা স্টেক হোল্ডার সরকারের, এ বিষয়ে সরকার কোনো গ্রাহ্য দিচ্ছে না। আজকে যখন সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের কর্মচারী এবং শিক্ষকরা এ বিষয়ে আন্দোলন করছে, তখন সরকারের একজন মন্ত্রী মহোদয় তিনি এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটাকেও বিরোধী দলের আন্দোলনের সাথে কম্পেয়ার করছেন। অথচ যে কোনো যৌক্তিক আন্দোলন, যৌক্তিক বিষয়ে কথা বলতে গেলেই সরকার এটাকে বিরোধী দলের আন্দোলনের সাথে মিলিয়ে ফেলছেন। আমি বুঝতে পারছি না সরকার আসলে কিসের কারণে এ ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছেন এবং তারা আসলে কি করতে চাচ্ছেন। এছাড়া গত 26/6 তারিখে একটি চিঠি জারি হয়েছে, যে চিঠিটির বিষয়টি ছিল যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদেরকে কি করা হবে। এ বিষয়ে বলা হয়েছে যে তাদের বেতন বৃদ্ধি বন্ধ থাকবে। তাহলে একজন কর্মচারী এখনও তার 15 বছর 16 বছর চাকরি আছে, অথচ বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন, তার বেতন বন্ধ থাকবে। তিনি কি একই বেতনে চাকরি করবেন? এ বিষয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, এবং যাতে এ বিষয়ে পদক্ষেপ নেন সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। জয় বাংলা।